বিসমিল্লাহির রাহমানির রাহিম। সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয় প্রচলিত হাদিসগুলি সংশোধন করা বর্তমান সময়ের দাবি। বন্ধুগণ, পূর্বে আনুমানিক প্রতি 500 বছর অন্তর অন্তর নবী রাসূল আসতেন পৃথিবীতে। উনাদের কাছে আসমানি কিতাব নাজিল হতো, আর নবীগণ গুজরাইয়া যাওয়ার পর সাহাবীগণ যে যার মতো করে হাদিস লেখা আরম্ভ করতেন। নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার লক্ষ্যে মানুষকে সেই হাদিস অনুসরণ করতে ও মানতে বাধ্য করতেন। ফলশ্রুতিতে মানুষ হাদিসকে অবশ্য পালনীয় ভেবে মানতে গিয়ে মূল আসমানি কিতাব থেকে দূরে সরে যেত, বিধায় আসমানি কিতাবের অস্তিত্বই বিলীন হয়ে যেত। সঙ্গত কারণেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীগণকে হাদিস লিখতে নিষেধ করেছিলেন। এই মর্মে মুসলিম শরীফের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। সহিহ মুসলিম, হাদিস নং 8/229। অনুরূপ প্রিয় নবীজি যে আশঙ্কা করেছিলেন ঠিক তাই ঘটে গেল 200 বছর পরে। হাদিস লেখার হিড়িক পড়ে গেল পুরো আরব জুড়ে। হাদিসের শায়খগণ যে যার মতো করে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার লক্ষ্যে হাদিস লেখার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন। তারা হাদিসের নামে যে কিতাবগুলো রেখে গেছেন সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় তার অধিকাংশই মিথ্যা, জাল, জয়ীফ, ভুল ও বানোয়াট। আর এই সকল হাদিসগুলি পড়ে বিধর্মীগণ ও নাস্তিকগণ ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে কথা বলে থাকে। প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে বেড়ায়। সেই অবাঞ্ছিত হাদিসগুলি আমাদের কোনো হেবাদত ও আমলে কাজে আসেন না, বরং ইসলাম ধর্মের সৌন্দর্য নষ্ট হয়। উদাহরণস্বরূপ নিম্নে কিছু হাদিসের নাম্বার উল্লেখ করা হলো। সুনানে বাইহাকি 3222, সুনানে আবু দাউদ 2976, সহিহ বুখারী 114, সহিহ বুখারী 2229, সুনানে নাসাই 3961, সহিহ বুখারী আন্তর্জাতিক 6725, সহিহ বুখারী 265 ও 268, সহিহ বুখারী 147 ও 148, সহিহ বুখারী 150 এবং 151। প্রিয় বন্ধুগণ, উল্লেখিত হাদিসগুলো পড়লেই বুঝতে পারবেন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটা প্রশ্নবিদ্ধ ও খাটো করা হয়েছে। চরমভাবে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে হাদিসগুলোর মাধ্যমে। এ জাতীয় অসংখ্য হাদিস রয়েছে প্রচলিত বিভিন্ন হাদিসের পুস্তকগুলিতে, যা থেকে তর্ক বিতর্ক ঝগড়াঝাটির সৃষ্টি হয়, সাধারণ মানুষের ঈমান নষ্ট হয়, নাস্তিকগণ অকথ্য ভাষায় নানা রকম মন্তব্য করার সুযোগ পায়। তাছাড়া এই হাদিসগুলোকে কেন্দ্র করে ইসলামের অভ্যন্তরে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়, যেটি প্রকৃত অর্থে ইসলাম সমর্থনই করে না। সময়ের দাবি হচ্ছে এ জাতীয় অবাঞ্ছিত হাদিসগুলো খুঁজে খুঁজে হাদিসের কিতাব থেকে অপসারণ করে হাদিসের কিতাবকে কলুষ মুক্ত করা অতীব জরুরি। আর এ কাজ ইসলামিক ফাউন্ডেশনই করতে পারে, কেননা তারাই বুঝে না বুঝে এই হাদিসগুলোকে সহিহ বা সিয়া সিত্তা হিসেবে অনুমোদন দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন কঠিন হয়ে পড়ল তিনি বললেন, আমাকে লিখবার উপকরণ এনে দাও, আমি তোমাদের জন্য কিছু লিপি লিখে দেই যার পরে তোমরা পথ হারাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ প্রবল হয়েছে, আমাদের কাছে তো আল্লাহর কিতাবই রয়েছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতভেদ হলো এবং শোরগোল বেড়ে গেল। তখন তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া করা উচিত নয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 112। প্রিয় বন্ধুগণ, উল্লেখিত হাদিসটিতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে স্পষ্ট হল যে হাদিস লেখার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। পাশাপাশি হাদিসটি যে মিথ্যা তা প্রমাণ করার জন্য কোনো প্রকার দলিল দস্তাবেজ নিয়ে বোর্ড গঠন করার কোনো প্রয়োজন হয় না। একটু বিবেক খরচ করলেই প্রমাণ করা যায় এ হাদিসটি মিথ্যা। কেননা নবীজি লিখতেই জানতেন না, তাহলে তিনি লেখার উপকরণ কেন চাইবেন? তাছাড়া মানুষের পক্ষে রোগ যন্ত্রণা প্রবল হলে ওই রকমের আদি উপকরণ দ্বারা কোনো কিছু লেখা সম্ভব নয়। অতএব এই মিথ্যা কথাটি লিখে নবীজির হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ, পুনঃপুনঃপঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোন পথ প্রদর্শক নেই। সূরা জুমার আয়াত 23। উপরোক্ত আয়াতে কারিমা থেকে স্পষ্ট হল যে পবিত্র কুরআন মাজিদই হচ্ছে সর্বোত্তম হাদিস। আল্লাহর হাদিসই অনুসরণ করা উচিত, মানব রচিত কোনো হাদিসের কিতাব নয়। এই মর্মে আরও কিছু কুরআনুল কারিমের আয়াত নাম্বার নিম্নে দেওয়া হলো। আয়াতগুলো পাঠ করলে বোঝা যাবে যে পবিত্র কুরআন মাজিদই হচ্ছে সর্বোত্তম হাদিস। 4-এর 78 এবং 140, 6-এর 68, 7-এর 185, 12-এর 6 ও 151 এবং 111, 18-এর 6, 20-এর 9 এবং 113। প্রিয় বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারিম বাংলায় বুঝে বুঝে পড়লে আর কোন প্রকার কিতাব বা মানবরচিত হাদিসের প্রয়োজন হয় না। আপনার ঈমান রক্ষা করার দায়িত্ব আপনারই। এবার ভেবে দেখুন আপনি কি মিথ্যা, ভুল, বানোয়াট, জাল, জয়ীফ, মানবরচিত হাদিসের অনুসরণ করবেন,
নাকি আল্লাহর বাণী সর্বোত্তম হাদিস পবিত্র কুরআনুল কারিমের অনুসরণ করবেন, সেটি একান্তই আপনার ঐচ্ছিক বিষয়। প্রিয় বন্ধুগণ, আজ আর নয়, আল্লাহ চাহেন তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অথম মুস্তাফিজুর রহমান দিলু।